তো ভাই আগের ভিডিওতে আমরা যে কাজটা করলাম, এখানে একটু আমি অনেক তথ্য একসাথে দিয়ে ফেলছি। যে পরীক্ষার্থী জমিলা S16। তা আমরা চলেন এই জিনিসটাই আমরা আরেকবার হচ্ছে করি। তো এবার ক্লাস ইনিটের কাজ করি, ইনক্লুডিং হচ্ছে ডান্ডার স্ট্রিং মেথড। ঠিক আছে, তাহলে আমি যদি এখন ক্লাস পরীক্ষার্থী নেই, ক্লাস পরীক্ষার্থী নিলাম, তাহলে আমি এখানে সে ডিফাইন আমি আন্ডারস্কোর আন্ডারস্কোর ইনিট আন্ডারস্কোর আন্ডারস্কোর স্বাভাবিকভাবে আমাকে যেটা দিতে হবে সেটা সেলফ। তাহলে সেলফ শুধু সেলফ যদি দেয় তাহলে তার আমার কিছু নাই, খালি আমি পাস করে দেবো। কিন্তু সেলফের সাথে যদি আমি আর কিছু দিতে চাই, অবশ্যই দিতে চাই। পরীক্ষার্থী আমি দিলাম নেম, তাহলে আমি এখানে সুন্দর করে দিলাম সেলফ ডট নেম ইকুয়াল টু পাস করলাম নেম। এখন কথা হচ্ছে আমি পরীক্ষার্থী আমি যদি লিখি P1 ইকুয়াল টু পরীক্ষার্থী, তাহলে আমাকে আমি এভাবে চাইলে লিখতেই পারি যে নেম প্যারামিটারে পরীক্ষার্থী আমি দিলাম সে নোমান ভাই। ঠিক আছে, তাহলে নোমান ভাইকে আমি পরীক্ষার্থী দিলাম। এখন চাইলে আমি এটা দিতেই পারি, কিন্তু আমি যদি আরেকটা P2 নেই, সেখানে যদি আমি পরীক্ষার্থী নেই এবং আমার প্রথমেই আছে হলো নেম, আমি যদি এখানে শুধু নেম দিয়ে দেই কোটেশন দিয়ে, তাতেও আমার সমস্যা নাই। তাইলে নোমান ভাইয়ের পাশাপাশি আমি যদি আরেকটা নাম নেই জামান ভাই, নিতেই পারি নোমান জামান। সো এবার আমি কিন্তু প্যারামিটার ডিক্লিয়ার করি নাই, তার মানে এখানে প্যারামিটার আমি ডিক্লিয়ার করছি, এখানে প্যারামিটার ডিক্লিয়ার্ড। সো এখানে প্যারামিটার কি নট ডিক্লিয়ার্ড। ঠিক আছে, সো প্যারামিটার ডিক্লিয়ার করা হয় নাই। ওকে, তাহলে প্যারামিটার ডিক্লিয়ার করলেও চলে, না করলেও চলে যদি সিরিয়ালি থাকে। ঠিক আছে, তাহলে আমি পাই লিখলাম, সো ইনিট টু স্টিয়ার দিলাম। তো কিছুই এখন আসে নাই, তার কিছু আসে নাই মানে এটা ইররও হয় নাই। আমি সে এখন যদি আমি লিখি প্রিন্ট, সো প্রিন্ট তুমি করো P1, তাহলে P1 প্রিন্ট করতে বললে ও একটা আমাকে অবশ্যই লোকেশন প্রিন্ট করবে। সো কিন্তু আমার এখন এই লোকেশনের তো আমার দরকার নাই, আমার দরকার নামটা। তাহলে নামটা পাওয়ার জন্য আমি কি লিখলাম P1 ডট নেম। তো এখন কথা হলো আমি দিলাম এবং এই যে নেম আসছে নোমান। সো নোমান জামান দুইজন। সো এখন আমার কথা হচ্ছে আমি যে P1 লিখতেছি, এই P1 লিখে আমি চাচ্ছি যে লোকেশন, লোকেশন আমাকে P1এই আমাকে নেমটা দেখাক, P1এই আমাকে নেমটা দেখাক। তাহলে আমি কি করব, আমি এখন আমার ডান্ডার স্ট্রিং মেথড ইউজ করব, ঠিক ইনিটের মতোই ডবল আন্ডারস্কোর ইনিট, সেখানে ডবল আন্ডারস্কোর দুইটা আন্ডারস্কোর str str, তারপরে এখানে সাজেশনও দিয়ে দিছি, আপনি চাইলে ইন্টারমিডিয়েট দিলে সাজেশন পেয়ে যাবেন। আমি প্যারেনথেসিস দিলাম, লিখলাম সেলফ। এবার আমি রিটার্ন করতেছি সেলফ ডট নেম। রিটার্ন করা মানে হলো এটা সমান এটা, তাইলে যখনই হচ্ছে শুধু P1 কে ডাকতেছে তখন নেমটা যেন সে দেখায়। তাহলে আমি এখানে দিলাম, এই দেখেন এবার নেম দেখাইছে নোমান, অথচ আমি P1 লিখছি, আমি কিন্তু P1 ডট নেম লিখিনি। ইনফ্যাক্ট আপনি যদি এখন P2 এর বেলাও করেন, এবার P2 এর বেলায় করি এবং এই যে এসে গেছে নোমান জামান। ঠিক আছে, এবং জামান আসতে কিন্তু আমি এই যে প্যারামিটার ডিক্লিয়ার করিনি, কিন্তু ওরা বুঝে ফেলছে যে প্রথম সিরিয়ালে যেহেতু নেম আছে, তো প্যারামিটার ডিক্লিয়ার করে নাই, তার মানে জামান মানে নেমটাই বুঝাইছে। ওকে, পরের ভিডিওতে দেখা হচ্ছে।